আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজুল বারী, সহকারী অধ্যাপক আইসিটি, সাগরখালী আদর্শ কলেজ, চিথলিয়া, মিরপুর, কুষ্টিয়া। সাগরখালী আদর্শ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমার সংখ্যা পদ্ধতির উপরে আরও কয়েকটি ক্লাস তোমরা দেখেছ। সংখ্যা পদ্ধতির চারটা সংখ্যা পদ্ধতিকে 12টি পর্যায়ে রূপান্তর করানো সম্ভব। এই 12টি রূপান্তরকে আমরা 3টা বিভাগে ভাগ করে রূপান্তর করেছি। এই 3টা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আমরা 3টা গ্রুপের মধ্যে গ্রুপ 1 নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা গ্রুপ 1 থেকে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, এই দুটো প্রক্রিয়ার রূপান্তর দেখেছি। কিভাবে দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করা হয়। দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য যে নিয়মগুলো প্রয়োজন আমরা তা দেখব। এখানে লক্ষণীয় বিষয়, দশমিক থেকে বাইনারি এবং দশমিক থেকে অক্টালের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য যে নিয়মগুলো প্রযোজ্য, ঠিক দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করার জন্য একই নিয়ম প্রযোজ্য। শুধুমাত্র আমরা এখানে হেক্সাডেসিমালের বেসটা পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর প্রক্রিয়া। আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি দশমিক সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অপরটি হচ্ছে ভগ্নাংশ। দশমিকের জন্য এক নিয়ম প্রযোজ্য এবং ভগ্নাংশের যে পূর্ণ সংখ্যার জন্য এক নিয়ম প্রযোজ্য এবং ভগ্নাংশের জন্য ভিন্ন নিয়ম প্রযোজ্য। আমরা প্রথমে একটা দশমিকের পূর্ণ সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে সেই নিয়মটা দেখব। দশমিক পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে নিয়ম করার জন্য রূপান্তর করার জন্য যে নিয়মটা প্রযোজ্য, নাম্বার 1, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক ভগ্নাংশকে হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। ভাগফলকে আবার হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করতে হবে এবং ভাগশেষকে সংরক্ষণ করতে হবে। এভাবে যতক্ষণ ভাগফল 0 না হয় ততক্ষণ ভাগ করতে হবে। নাম্বার 3, ভাগফল 0 হলেও সংরক্ষিত মানগুলো নিচ থেকে উপরের দিকে পাশাপাশি সাজালে কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল মান বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটি উদাহরণ হিসেবে দেখি যে একটা দশমিক পূর্ণ সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। ধরি 245 একটি দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা হেক্সাডেসিমালকে রূপান্তর করব। তাহলে 245 এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করব। তাহলে 245কে যদি আমরা হেক্সাডেসিমালের বেস 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 15 আর ভাগশেষ থাকে 5। এই ভাগশেষ সংরক্ষিত মান হিসেবে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যাটাকে সংরক্ষিত মান হিসেবে আমরা সংরক্ষণ করব। এবারে আমরা ভাগফল 15কে 16 দ্বারা অর্থাৎ হেক্সাডেসিমালের বেস দ্বারা আবার ভাগ করব। এখানে খেয়াল করো, যেহেতু ভাগফল 16, ভাগফল 15 16 থেকে ছোট, সেহেতু 15কে 16 দিয়ে ভাগ করলে এখানে ভাগফল আসবে 0 আর ভাগশেষ থাকবে 15। আবারও বলি, যেহেতু এই পর্যায়ে ভাগফল হচ্ছে 15, এই ভাগফলকে 16 দ্বারা ভাগ করতে হবে। এই ভাগফল 16 থেকে ছোট হয়, 15কে 16 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0 আর ভাগশেষ থাকবে 15। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেই অবগত হয়েছি যে হেক্সাডেসিমালের মৌলিক প্রতীক বা চিহ্ন হচ্ছে 16টি। এই প্রতীকগুলো 2টা ভাগে বিভক্ত। একটা হলো সাংখ্যিক আর একটা হলো বর্ণমূলক।
সাংখ্যিক যেগুলো হয় অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, আর আরেকটা হচ্ছে বর্ণমূলক যেগুলো, সেগুলো হচ্ছে A থেকে F পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হলো অঙ্ক, আর A থেকে F পর্যন্ত হচ্ছে বর্ণ। তো এখানে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান হচ্ছে 15, অর্থাৎ 15 হেক্সাডেসিমেলের মান হচ্ছে F। সুতরাং এখানে আমরা 15 এর হেক্সাডেসিমেল মান পেয়েছি F, অর্থাৎ এই ভাগশেষ সংরক্ষিত মানগুলোকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজাই তাহলে মান পাই F5 বা F5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফলাফলে পাই 245 হচ্ছে একটি দশমিক পূর্ণ সংখ্যা। এই দশমিক পূর্ণ সংখ্যাকে যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে হেক্সাডেসিমেল ফলাফল পাই F5 বা F5। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব হেক্সাডেসিমেলে রূপান্তর করব দশমিক ভগ্নাংশ মানকে, অর্থাৎ দশমিক ভগ্নাংশ মানকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য তা হলো 1, ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে হবে। পূর্ণ সংখ্যা না থাকলে শূন্য বসাতে হবে। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি হেক্সাডেসিমেলের বেস দ্বারা ভাগ করতে হবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয় ধাপে গুণফলের ভগ্নাংশের মানকে আবার 16 দ্বারা গুণ করতে হবে এবং পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে হবে। এইভাবে যতক্ষণ গুণফল শূন্য না হয় ততক্ষণ গুণ করতে হবে। তৃতীয় ধাপে গুণফল শূন্য হলে সংরক্ষিত মানগুলো উপর থেকে নিচের দিকে পাশাপাশি সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত ভগ্নাংশ মান পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটি দশমিক ভগ্নাংশ মানকে কীভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করা যায় তা বাস্তবে দেখে আসি। ধরে 135 এটা হচ্ছে দশমিকের একটি ভগ্নাংশ মান। এই মানকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করব। আমরা নিয়মে দেখে আসছি যে ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ মানকে হেক্সাডেসিমেলের বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ দশমিক 135কে 16 দ্বারা গুণ। দশমিক 135কে যদি 16 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল দাঁড়ায় 2160। যেহেতু দশমিকের পরে আমার 3টে সংখ্যা গ্রহণ করা হয়েছে, 135 3টে সংখ্যা গ্রহণ করেছে, সেহেতু আমরা গুণফলের ক্ষেত্রেও 3টে সংখ্যা রেখে বামের দিকে 2কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে সংরক্ষণ করব। এবারে আমরা 160 এই গুণফলকে আবার হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা গুণ করব। 160কে যদি 16 দ্বারা গুণ করা হয় তাহলে গুণফল হয় 2560। অর্থাৎ আমার দশমিক 160 এটা 3 সংখ্যা হয়, আমি ডানের দিক থেকে 3টে সংখ্যা গুণফল হিসেবে রেখে বামের 2কে পূর্ণ সংখ্যা হিসেবে সংরক্ষণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা 560কে আবার, অর্থাৎ 560 যে গুণফল, এই গুণফলকে আমরা আবার 16 দিয়ে গুণ করব। 560কে 16 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হয় 8960। 560 এটা দশমিকের পরে 3 ঘর হয়, অর্থাৎ 3 বিটের হয়। আমরা পূর্ণ সংখ্যা ডান দিক থেকে 3 বিটকে গুণফল হিসেবে গ্রহণ করব এবং বামের দিকের 8কে পূর্ণ সংখ্যা হিসেবে সংরক্ষণ করব। এবারে আমরা 960কে, অর্থাৎ 960 যে গুণফল, এই গুণফলকে আমরা আবার 16 দিয়ে গুণ করব। 960কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে গুণফল দাঁড়ায় 15360। অর্থাৎ পূর্বের ন্যায় দশমিকের পরে 3 ঘর হওয়ায় আমরা পূর্ণ সংখ্যার ডানের দিক থেকে 3 ঘর নিয়ে, অর্থাৎ বামের দিকের বাকি 2 ঘর অর্থাৎ 15কে আমরা পূর্ণ সংখ্যার মান হিসেবে সংরক্ষণ করব। এবারে আমরা 360কে আবার 16 দিয়ে গুণ করি। 360কে 16 দিয়ে গুণ করলে গুণফল হয় 5760। এখানেও আমরা ডানের দিক থেকে 3 ঘরকে গুণফল হিসেবে রেখে বামের দিকে একটি বিট অর্থাৎ 5কে আমরা পূর্ণ সংখ্যা হিসেবে সংরক্ষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখেছি যে 15 হেক্সাডেসিমেল মান ধরেছিলাম F, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানেও 15 হেক্সাডেসিমেল মান হচ্ছে F। এইবার পূর্ণ সংখ্যার সংরক্ষিত মানগুলোকে যদি আমরা উপর থেকে নিচের দিকে সাজাই তাহলে যে মানটা পাই তা হচ্ছে 0.228 F
5, অর্থাৎ এটি হচ্ছে ভগ্নাংশ 135-এর হেক্সাডেসিমাল মান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করি, আমাদের নিয়মে বলা ছিল গুণফল যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতে হবে। তো এখানে 0.135 এই সংখ্যাটি 16 দ্বারা গুণ করলে যে গুণফল দাঁড়ায় সেই গুণফল একটা অসীম সংখ্যার গুণফল হিসেবে দেখতে পাই, অর্থাৎ এইটা শূন্য হওয়ার সম্ভাবনা খুবই কম। যার কারণে আমরা এই সংখ্যাটিকে সর্বোচ্চ 5 বার গুণ করেছি, গুণ করে আমরা এর ফলাফল হিসাব করেছি। অর্থাৎ এইটাকে যদি আরও গুণ করা যায়, আরও গুণ করা যাবে, তবে গুণফল শূন্য নাও হতে পারে। তো এর ফলাফল হিসেবে যেটা পাই সেটা হচ্ছে 0.135 এই সংখ্যাটার হেক্সাডেসিমাল মান পাওয়া যায় 0.228F5, এবং আমি এখানে এই গুণফলটা আরও গুণ করা যাবে সেই হিসেবে আমি ডট ডট দিয়ে এটাকে অসীম সংখ্যা হিসেবে চিহ্নিত করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমাদেরকেও অসীম সংখ্যা হলে এইভাবে ডট ডট দিয়ে লিখতে হবে ফলাফলকে। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে এবং ক্লাসটা বুঝতে পেরেছ। পরবর্তীতে তোমাদেরকে সামনে অন্য কোনো ক্লাস নিয়ে আমি আবার উপস্থিত হব ইনশাল্লাহ। সে অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।